ছুটির ঘন্টা। আনন্দ উল্লাসে বেজে উঠেছে ছুটির ঘন্টা। বিশাল এক বনের মাঝে ছিল অনেকগুলো পশু পাখির বসবাস। সে বনে ছিল রাজা, প্রজা, চামচা আর মন্ত্রী মশাই। একটি রাজ্য পরিচালনা করার জন্য যাদের দরকার তা সবই ছিল এই বনের রাজ্যটির ভেতর। সেখানে শেয়াল, কাক, কোকিল, হরিণ এবং হাঁসসহ আরো অন্যান্য প্রাণীরা বসবাস করত। বনের রাজা ছিল সিংহ। তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। আজ থেকে যদি কেউ কারো ক্ষতি করার চেষ্টা করো বা কারো উপর অত্যাচার করো, তাহলে তাকে এ রাজ্যে থাকতে দেওয়া হবে না, তাকে এখান থেকে বের করে দেওয়া হবে। কাও কাও, আমরা কারোর উপর অত্যাচার করিনি মহারাজ। কাও কাও। ও, এ রাজ্যের শৃঙ্খলা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব, কিন্তু আমি দেখছি দিন যতই যাচ্ছে এখানকার শৃঙ্খলা আরো বেশি বিনষ্ট হচ্ছে। তাই আজকে এই আইন তোমাদের মাঝে উপস্থাপন করা হলো, আর সেটা আজ থেকেই কার্যকর হবে। সুতরাং আমি আশা করি সবাই এটা মেনে চলবে। ঠিক আছে মহারাজ, আমরা আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। আজকে তোমাদের উদ্দেশ্যে আমার এতটুকুই কথা ছিল। এখন তোমরা সবাই চলে যেতে পারো। পণ্ডিত মশাই, আপনি এত চিন্তা করছেন কেন? বলুন তো, আপনার কি হয়েছে? আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি মন খারাপ করে বসে আছেন। মহারাজের কথায় মন খারাপ করেছেন বুঝি? মন খারাপ করে আর কি করব? অনেক আশা ছিল যে রাজা সাহেবের বাসায় যাচ্ছি, ও হয়তো মাংস পোলাও কিছু খেতে পারবো। অনেক দিন ধরে ভালো মন্দ কিছু খেতে পারি না। দেখো না, এভাবে না খেতে খেতে শরীরে কয়টা হাড় আছে আমার সব গোনা যাচ্ছে। তা ঠিক বলেছেন মশাই। রাজার পণ্ডিতের এ অবস্থা হলে রাজ্যের অন্যদের যে কি অবস্থা হবে তাও একবার ভেবে দেখা দরকার। বাদ দাও তোমার খোঁজ খবর। নিজের পেট বাঁচে না, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। চিন্তা বাদ দেন পণ্ডিত মশাই, এইখানে আমাদের বসে থেকে কোনো লাভ নেই। চলেন, আমরা শিকারে বের হব। কোথায় আর শিকার করবে? মহারাজ কি বলেছে তোমার মনে নাই? কথা অমান্য হলে আমাকে রাজ্য ছাড়া হতে হবে। আপনি হলেন এই রাজ্যের একমাত্র বুদ্ধিমান প্রাণী। আপনার কাছে সবসময় রাজা সাহেব বুদ্ধি নেয়। আজ না হয় অন্য একটা বুদ্ধি নিয়ে বুঝিয়ে দেবেন। শোনো কাক, আমি আর তোমার বুদ্ধি শুনবো না। যতবারই তোমার বুদ্ধি শুনেছি ততবারই আমি কোনো না কোনো ঝামেলায় পড়েছি এবং অনেকবার মারও খেয়েছি। আর তুমি তো আমার মার শুরু হলে ফুরুত করে উড়ে যাও, আর তোমাকে খুঁজে পাওয়া যায় না। আপনি ভয় পাবেন না পণ্ডিত মশাই, এবার আর আপনাকে কোনো বিপদে পড়তে হবে না। আর আমি সব সময় আপনার সাথেই আছি। আপনার চিন্তা করার কোনো কারণ নেই। তাছাড়া এভাবে আর কতদিন না খেয়ে থাকবেন? এভাবে পড়ে থাকলে না খেয়ে যে মরতে হবে। আচ্ছা চলো, এবারের মতো তোমার সাথে যাই। আর না খেয়ে এভাবে থাকতে পারবো না। পণ্ডিত মশাই, আমাদের যে আর চিন্তা করতে হবে না। হলো এই যে হাঁসের বাচ্চারা কত সুন্দর নাদুস নুদুস হয়েছে, খেয়ে অনেক মজা পাওয়া যাবে। এইটাই আজ আমরা স্বীকার করব। না না, এখন থেকে আর কোনো শিকার করা যাবে না। সিংহ রাজা কঠিন হুঙ্কার দিয়েছেন। আমি পণ্ডিত হয়ে এ আদেশ অমান্য করলে আমার শাস্তি থেকে আর কোনো রেহাই মিলবে না। আমাকে এ রাজ্য ছাড়া হতে হবে, কিন্তু আমি এটা চাই না। তাহলে আপনি আপনার খাদ্য নীতি নিয়ে পড়ে থাকেন। আমার আর লোভ মানছে না। আমি এখনই তাদেরকে স্বীকার করব। আমার খেতে হবে এখন।
তাছাড়া বাসায় আমার ছানারা না খেয়ে আছে, তাদের খাবারের আশ্বাস দিয়ে এসেছি। ছানারা আমার দিকে তাকিয়ে আছে। আমারও প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। আমি আর সহ্য করতে পারছি না। চলো, আজ শিকার করব। আর কখনো শিকারে আসবো না। আজকেই শেষ। সিংহ রাজার কাছে ধরা পড়লে ক্ষমা চেয়ে নেব। খুব চিন্তায় পড়ে গেলাম। রাত হয়ে এসেছে, আমার ছানাগুলোকে দেখছি না। কোথায় যে গেল ওরা? তুমি এত চিন্তিত কেন? কি হয়েছে তোমার? আমাকে একটু খুলে বলো। আমার ছানাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় যে গেছে ওরা কিছুই বুঝতে পারছি না। খুবই দুঃখজনক ব্যাপার। তাহলে তুমি এখনো এখানে বসে আছো কেন? এখানে বসে থেকে তো কোনো লাভ নেই। চলো আমরা আশেপাশে খুঁজে দেখি। এমনটা তো হওয়ার কথা নয়। এদেরকে কোথাও দেখা যাচ্ছে না। রাজা মশাই নতুন আদেশ দিয়েছে কঠোরভাবে। এদের তো কেউ শিকারও করতে পারবে না। কি ব্যাপার হাঁস, তুমি তোমার ছানাদের খুঁজতেছো নাকি? হ্যাঁ কাক ভাই, আমি সন্ধ্যা থেকে আমার ছানাদের খুঁজে পাচ্ছি না। কোথায় গেছে ওরা? ওদের সাথে খারাপ কিছু হয়নি তো আবার? খারাপ কিছু হওয়ার আর বাকি কি আছে বলো দেখি। কিছুক্ষণ আগে আমি আর শিয়াল পণ্ডিত তোমার সব কয়টি ছানা গুহায় বন্দি করে রেখেছি। এখন আমরা যা বলবো তোমাকে তাই শুনতে হবে। আমি তোমাদের সব কথা শুনবো। বলো আমাদের কি করতে হবে? আজ থেকে পুরো 1 সপ্তাহ তুমি আমাদের খাবার এনে দেবে। আর তা না হলে আমরা প্রতিদিন তোমার একটা করে ছানা খাবার হিসেবে খেয়ে ফেলবো। না না কাক ভাই, এমন কথা মুখেও এনো না। আমি আমার ছানাদের অনেক ভালোবাসি। আমি তাদের জন্য সবকিছুই করতে পারবো। তুমি তাদের কোনো ক্ষতি করিও না। ঠিক আছে, তাই হবে। তবে মনে রেখো, এই কথা যদি রাজার কানে যায় তাহলে কিন্তু অনেক বড় বিপদে পড়বে তুমি। ঠিক আছে, আমি বলবো না। আমার ছানাদের একবার দেখতে দাও। ওদের দেখতে আমার খুব ইচ্ছে করছে। চলো তাহলে আমার সাথে। মা মা, তুমি আমাদের বের করে নিয়ে যাও। এখানে থাকতে আমাদের কষ্ট হচ্ছে। এই পাজি শিয়ালটা আমাদের মেরে ফেলবে। পণ্ডিত মশাই, আমার ছানাদের ছেড়ে দিন। ওরা এখনো অনেক ছোট, ওদের কষ্ট হচ্ছে খুব। হ্যাঁ, ছাড়বো তো। তবে এর আগে আমাদের কথা মতো 1 সপ্তাহের খাবারের কি ব্যবস্থা করলে সেটা বলো আগে। পণ্ডিত মশাই, আমি এখনো কোনো প্রকার খাবারের ব্যবস্থা করতে পারিনি। আপনি ওদের ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি, আমি প্রতিদিন আপনাদের খাবারের ব্যবস্থা করে দেব। আমরা বাকি কোনো কিছুই রাখি না। তুমি জানো না, দুনিয়াতে বাকির কথায় ফাঁকি। নগদ ব্যবস্থা করো, আর না হলে তুমি চলে যাও। রাজা মশাই, রাজা মশাই। কি ব্যাপার হরিণ, এভাবে হাঁপাচ্ছ কেন? কোনো বিপদে পড়েছ নাকি? রাজা মশাই, আপনি বনে সবাইকে সতর্ক করার পরেও শিয়াল পণ্ডিত আপনার কথা অমান্য করে হাঁসের নিরীহ বাচ্চাদের ধরে নিয়ে এসে বন্দি করে রেখেছে। আর মা হাঁসের কাছে 7 দিনের খাবার ক্ষতিপূরণ দাবি করছে। শিয়াল পণ্ডিতের এত বড় সাহস হলো কি করে? সে আমার কথা অমান্য করে আবার শিকারের জন্য ছানাদের আটক করেছে। তাকে এখনই রাজ্য থেকে বের করে দাও। তাই হবে রাজা মশাই। দাঁড়াও, এখনই তাকে বের করে দিও না। রাজা হিসেবে আমাকে একটু ভাবতে দাও। আমাকে ক্ষমাশীলদের পরিচয় দেওয়া দরকার, কারণ আমি এ বনের রাজা। এবারের মতো তাকে ক্ষমা করে দেওয়া যেতে পারে। আমি তার সাথে দেখা করব। তুমি এখন যাও।
আরে রাজা মশাই নাকি? আমার মতো গরিবের বাসায় রাজার আগমন। আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। বলুন রাজা মশাই, আমি আপনার জন্য কি করতে পারি? আমার জন্য তোমাকে অনেক কিছু করতে হবে। প্রথমে এই হাঁসের ছানাদের মুক্তি দিতে হবে, তারপর তাদের শাস্তি দেওয়ার জন্য তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আমার ভুল হয়েছে রাজা মশাই, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। তুমি ক্ষমার অযোগ্য অপরাধ করেছ, তারপরও তোমাকে শেষবারের মতো একটা সুযোগ দিলাম। এই ধরনের অপরাধ এরপরে ঘটালে তোমাকে কঠিন মূল্য দিতে হবে। একটি বিশেষ ঘোষণা। এত দ্বারা বনের সকল প্রজাদের জানানো যাইতেছে যে অত্যাচারী রাজার বিপক্ষে রুখে দাঁড়ানোর জন্য আগামীকাল একটি বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে সকল প্রাণী ও প্রজাদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।